শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর সে দেশে চলছে উত্তেজনা এবং অরাজক পরিস্থিতি। সে দেশের এক শ্রেণীর নেতা লাগাতার ভারত বিরোধী মন্তব্য করেই চলেছেন। এমনকি কলকাতা বা ভারতের উত্তর পূর্বের একাধিক রাজ্য দখল করে নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কারো কারো তরফে। কার্যত যুদ্ধের উস্কানি সূচক মন্তব্য ধেয়ে আসছে বাংলাদেশের সেই সমস্ত নেতাদের তরফে। যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন যে সামরিক ক্ষমতার দিক থেকে ভারতের ধারের কাছেও ঘেঁষতে পারবে না বাংলাদেশ। প্রতিবেশী এই রাষ্ট্রের চেয়ে সামরিক ক্ষমতা ও দক্ষতায় অনেকটা এগিয়ে ভারত। আর সেই কথা আবারও কিন্তু প্রমাণ মিলল। কোথায় প্রমাণ মিলল? সাধারণতন্ত্র দিবসে। এদিন দিল্লিতে কুচকাওয়াজে অংশ নেয় বায়ুসেনা। কর্তব্য পথের আকাশে একযোগে উঠতে দেখা যায় 6টি রাফাল যুদ্ধ বিমানকে। দেখুন। আর এই দৃশ্য কার্যত বাংলাদেশে হৃদয়কে পুরো কাঁপিয়ে দিয়েছে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ছবিটি আপনাদেরকে আরো একবার দেখাবো ভালো করে। উল্লেখ্য, ভারতের হাতে যে যুদ্ধবিমানগুলো রয়েছে তার মধ্যে রাফাল হচ্ছে অন্যতম। এই যুদ্ধবিমান তৈরি করেছে ফরাসি সংস্থা দাসো এভিয়েশন। ইতিমধ্যেই ফ্রান্সের তরফে বেশ কিছু রাফাল কিনেছে ভারত। এটি একটি মাল্টি রোল যুদ্ধবিমান, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজে এটিকে ব্যবহার করা যেতে পারে। রাফালে রয়েছে 2 ধরনের ক্ষেপণাস্ত্র, যার একটির নাম স্কাল্প, অপরটির নাম মিটিওর। মোট 6টি ক্ষেপণাস্ত্র নিয়ে উঠতে পারে রাফাল। ভাবতে পারছেন? যে কোনো লক্ষ্যে এই রাফাল হামলা চালাতে পারবে। যুদ্ধবিমানটির গতিবেগ ঘন্টায় 2200 কিলোমিটার। যুদ্ধবিমানটিতে থাকা মিটিওর ক্ষেপণাস্ত্রের সাহায্যে ডগফাইটের সময় অনায়াসেই উড়িয়ে দেওয়া যায় শত্রুপক্ষের বিমানকে। আবার 300 কিলোমিটার দূরে মাটিতে থাকা লক্ষ্যবস্তুকে অনায়াসে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতাও রয়েছে স্কাল্পের। এছাড়াও পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালাতে পারে এই যুদ্ধবিমান। প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের বিজিবির এক আধিকারিক বলেছেন যে দেশে শেখ হাসিনার সরকার নেই। এখন আমরা এমন সরকারকে ক্ষমতায় বসাতে পেরেছি যে সরকার ভারতকে শত্রু হিসেবে মনে করে এবং বিএসএফ এর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার নির্দেশ দিয়েছে। আমি একাই বিএসএফ কে সামলানোর জন্য যথেষ্ট, তবে আপনারাও প্রস্তুত থাকবেন। যখন ডাকবো তখনই যেন বিএসএফ এর বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের পাশে পাই। ওই বিজেপি আধিকারিকের এই মন্তব্য সামনে আসার পর রীতিমতন তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে। জানা গিয়েছে গত 23শে জানুয়ারি সীমান্তবর্তী বাখরৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রামবাসীদের এক সভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহানন্দা ব্যাটালিয়নের প্রধান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সেখানে তিনি বক্তব্য রাখতে উঠে এই কথা বলেন। কি বলেছিলেন তিনি শুনুন। আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, নিয়ে আমরা সাইজ করি। তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে না?
তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? তো ইনশাল্লাহ বিজিবি হচ্ছে, আপনি দেখেন আমি কি লেখাইছি আজকে, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। ফার্স্ট হচ্ছে, আমি যখন বিজিবি আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে, আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর, বর্ডারে নিরাপত্তা আছে। আর আস্থা হচ্ছে, আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন, হোক সীমান্ত সম্পর্কিত, হোক অন্য যে কোনো সম্পর্কিত, বিজিবিকে আপনার পাশে পাবেন। একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ থানা অনেক দূরে, এত দূর যাওয়ার দরকার না, আপনার পাশেই আমাদের প্রতি 5 কিলোমিটার দূরে দূরে হচ্ছে আমাদের বিজিবি ক্যাম্প। আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় 19টা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায়। প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে। সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজিবিকে আপনারা সাথে পাবেন, পাশে পাবেন, আমি সেই আশ্বাস দিচ্ছি। সর্বশেষ হচ্ছে, আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমি কাউকে কখনোই গালিও দিব না, আমার কারোর প্রতি মন খারাপ নাই। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে। যখন 5 তারিখ থেকে ঝামেলা শুরু হয়েছিল, এসপি মহোদয় বারবার জিজ্ঞাসা করছে যে কিবরিয়া ভাই কিছু লাগবে, কোনো সহায়তা লাগবে? আমি বললাম শুধু দোয়া করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। ডিসি মহোদয় ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে, আমি বললাম ঠিক আছে, আপনারা পাশে আছেন, যদি সহায়তা লাগে আমি জানাবো। আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর প্রতি। আপনারা বিজিবির সাথে ছিলেন, পাশে ছিলেন, এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। এই শুধু শিবগঞ্জবাসী না, এই পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের বিজিবির সাথে ছিল। তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে। এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে, যেটা বললাম, আপনাদের এলাকায় আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে, এই মাদক চোরা কারবারি করে, কারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত, আমাকে খবর দেন। আমরা ধরে শিবগঞ্জ ওসি সাহেব আছেন, আমরা ওনাকে হ্যান্ডওভার করব, বাকি আইনানুগ ব্যবস্থা উনি নেবেন। এই যে এত উস্কানি সূচক মন্তব্য বাংলাদেশের তরফে ধেয়ে আসছে, বাংলাদেশ পারবে তো ভারতের মোকাবিলা করতে? কারণ ভারতের ধারের কাছে ঘেঁষাটাও বেশ চ্যালেঞ্জের। সেই বিষয়টা যারা প্রতিরক্ষা নিয়ে কাজ করেন তারা সকলেই মেনে নিচ্ছেন। এবার দিল্লিতে কুচকাওয়াজে ভারত যখন অংশ নিয়েছে ভারতীয় বায়ুসেনা, তখন কর্তব্য পথের আকাশে একযোগে উঠতে দেখা যায় 6টি রাফাল যুদ্ধ বিমানকে। আর সেই দৃশ্য যে বাংলাদেশ খুব একটা ভালো চোখে দেখছে না তার বলার অপেক্ষা রাখে না। ভারতের হাতে যে যুদ্ধ বিমানগুলো রয়েছে তার মধ্যে এই রাফাল অন্যতম। এই যুদ্ধ বিমান তৈরি করেছে ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।